একে ধারণ করে আছে কারা? মুসলিমরা। একে বহন করে কারা? এই কোরআনকে পড়ে কারা? এই কোরআন দিয়ে দাওয়াত দেয় কারা? এই মুসলিমরা কারা? এখানে আমরা ভাই বোনরা, তাই না? আমরা কি লাকি নাকি আনলাকি? আল্লাহু আকবার। আপনাদের একটা কথা বলি, সারা পৃথিবীতে এখন 800 বিলিয়ন, 800 কোটি, 8 বিলিয়ন প্লাস, 8.2 বিলিয়ন পিপল আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। 8.2 বিলিয়ন অথবা 820 কোটির মতো লোক সারা পৃথিবীতে আছে। এর মধ্যে আপনি কি জানেন মুসলিম কতজন? এই যে এটা জানেন না, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, আমি একজন মুসলিম, অথচ মুসলিম কতজন সারা বিশ্বে সেটা আমি জানি না। তাহলে ইসলামে যদি কোন সময় বিপদে পড়ে, আপনি জানবেন কিভাবে কয়জনের সাথে কয়জন ফাইট করতে হবে? আমাদের সারা পৃথিবীতে 150 কোটি, 150 কোটি আর কি, ঠিক আছে, মুসলমান রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে থাউজেন্ডস অফ রিলিজিয়ন্স রয়েছে, হাজার হাজার ধর্ম রয়েছে। এর মধ্যে একমাত্র রিলিজন হচ্ছে ইসলাম, যেটার গ্রোথ রেট, বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি দেন অল আদার রিলিজনস। ইউকেতে এবং ইউএসএতে মুসলমান হওয়ার সংখ্যা আগের চেয়ে অনেক অনেক গুণ বেশি। 9/11 হয়েছিল, মনে আছে? 9/11 টুইন টাওয়ার অ্যাটাক হয়েছিল। ওইটা অ্যাটাক করেছিল মুসলিমরা যাতে দমে যায়, সাদ্দাম হোসেনকে অ্যাটাক করে মেরে ফেলা হয়েছে। তারপর কি হয়েছে? আমেরিকাতে আরো বেশি বেশি মানুষ মুসলমান হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা চক্রান্ত করো, তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি। মনে রেখো, আমি উত্তম পরিকল্পনাকারী। মানে মানুষও পরিকল্পনা করে, শয়তানও কিন্তু পরিকল্পনা করে। হ্যাঁ, ধরুন এখানে দু একজনে ধরেন খোসায় একটা কথা বলা শুরু করে দিল, হ্যাঁ, শয়তান পরিকল্পনা করে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি পরিকল্পনা করেন। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যখন একটা পুলিশদের ট্রেনিং এ যাই, আর্মিদের ট্রেনিং এ যাই, এরকম ব্রিগেডিয়ার জেনারেল, পুলিশের আইজিপি থেকে শুরু করে তারা আমাকে রিসিভ করে। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আজকে এসে আমার কাছে একটা মজার ব্যাপার মনে হলো, আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, বেসিক্যালি দুটো ইউনিভার্সিটির টিচার ছিলাম, কিন্তু বিলিভ ইট অর নট, আমার কাছে দেখা সেরা শিক্ষার্থী হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনি যখন অসুস্থ হন, আপনার যখন আত্মীয় স্বজন কেউ মারা যায়, কে দোয়া করে আপনার জন্য? মসজিদে নামাজ পড়ায় কে? মাদ্রাসার শিক্ষার্থীরা। হাই স্কুলের শিক্ষার্থী সে পড়াবে? ইউনিভার্সিটির শিক্ষার্থী সে পড়াবে? হ্যাঁ। তারপরে ধরেন আপনি তারাবির নামাজ পড়াবেন, তারাবির নামাজ কি একজন ডক্টরেট ডিগ্রি আলা পড়াতে পারবে? যদি না সে হাফেজ হয়, নাহলে হবে না। একজন 12 বছরের শিশুর পেছনে আমাদেরকে নামাজ পড়তে হয়, কারণ সে আল্লাহর কোরআন মাথায় ধারণ করতে পেরেছেন। আমি অনেকগুলো মজার জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য। তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলি। আপনি কি জানেন এই মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছিল? বাংলাদেশি মুসলিমদের একটা, মানে এটা একটু কষ্টকর শুনতে, কোরআনে যে কি কি আছে এটা বাংলাদেশি মুসলিমদের অনেকেরই জানা নাই। আমি এখন সবগুলো কোরআন আয়াত দিয়ে বলবো, কিন্তু বলেন মহাবিশ্ব কি দিয়ে তৈরি হয়েছিল, এটা কোরআনে আছে কিনা? কে বলতে পারবেন? হাত তোলেন একজন। বলতে পারবেন? তার মানে জানি না। এই জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তাকিয়ে দেখো, তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তাশীলদের জন্য, বুদ্ধিমানদের জন্য রয়েছে, মূর্খদের জন্য আল্লাহ কিন্তু কোরআনে আয়াত বলছে, কিন্তু তাদের জন্য নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলতে হবে। আমার কথা কে কে শুনছেন? হাত তোলেন। ভেরি গুড। আল্লাহ কি বলেছেন? মূর্খদের জন্য রয়েছে, নিদর্শন রয়েছে। মূর্খরা না ইসলাম বোঝে, না নিজেকে বোঝে, না ঈমান বোঝে, না তার হক বোঝে, না তার অধিকার বোঝে, সে কিছুই বোঝে না। এই জন্য কোরআনের প্রথম আয়াতটা বা প্রথম অক্ষরটা কি বলেন?
নো, যেটা নাজিল হয়েছিল প্রথমে, ইকরা, পড়ো, ইন দ্য নেম অফ দ্য লর্ড, তোমার প্রভুর নামে। তাহলে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেখানে শিক্ষাকে ইন্সপায়ার করা হয়েছে। শুধু আমি ইতিহাস শুনবো ইসলামের, কবে যুদ্ধ হয়েছিল, কখন কি হয়েছিল, আর ইমান বেড়ে যাবে। আর এই ধরেন এখন যদি আল্লাহ না করুক এই গাজার মতো বাংলাদেশে যদি কোনোভাবে অ্যাটাক হয়, আমাদের কিছু আছে ফেরানোর? কিচ্ছা কাহিনী শুনলে বাংলাদেশ রক্ষা পাবে না। উই নিড সায়েন্স, আমাদের বিজ্ঞান দরকার। নাহলে দেখবেন ভ্যা করে জায়গায় মরে রয়েছে বিল্ডিং এর নিচে। আমাদের এই যে ভূমিকম্প, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ভূমিকম্প এইটাও কোরআনে বলা আছে, আল্লাহু আকবার। আর কি জানেন পৃথিবী, আচ্ছা পৃথিবী কিন্তু একটা মাটির দলার মতো, এরকম মাটির দলা এরকম করছেন না অনেক সময়, ছোটবেলা করেছেন? এরকম শক্ত মাটি হলে এরকম একটা গোল ইসামত থাকে না? পৃথিবীটা ঠিক একটা মাটির দলার মতো, এর মধ্যে অনেক লেয়ার্স রয়েছে। তো এই লেয়ার গুলো এ তো ফেটে পড়ে যাওয়ার কথা। আপনি কি জানেন কিভাবে পৃথিবীটা এরকম ভেঙে চলে যাচ্ছে না? এটা কোরআনে বলা আছে। কোরআন তো অনেকদিন শুনেছেন, কই এটা পড়লে বলেন। এটা দাড়ির সাইজের উপর নির্ভর করে না, এটা বুদ্ধিমত্তার উপর নির্ভর করে, বুঝতে পেরেছেন? দাড়ি এই পর্যন্ত ইহুদিদের মতো রাখলেও এটা পড়াশোনা করতে হবে, তারপরে এটা জানতে হবে। আমাদের পর্বত আছে না, পাহাড় পর্বত, আল্লাহ বলেছেন আমরা পাহাড়কে পেরেকের মতো গেঁথে দিয়েছি। ধরেন এরকম একটা মাটিরই, এবার পাহাড় যখন হয় তখন এই মাটির দেখবেন এটা ছিদ্র হয়ে এটার আরো নিচে পেরেকের মতো মোটা অংশ, পেরেকের মতো মোটা অংশ নিচে থাকে। তখন এই মাটির এটা গেঁথে থাকে এরকম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পুরো মাটিটাকে এরকম গেঁথে রেখেছেন। এই যে আয়াতটা আমি বলে দিই আপনাদের, এখানে আছে দেখেন, এটা হচ্ছে ৭৮ নম্বর সূরা, ৭৮ নম্বর সূরা ৬ এবং ৭ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন and the mountains as pegs, আমি পাহাড়কে করেছি পেরেক সমতুল্য। কোরআন আয়াত কিন্তু একদম। তাহলে এবার বলেন বন্ধুরা, আমাদের পৃথিবী টিকে আছে কিভাবে? পাহাড়ের জন্য। কিন্তু পাহাড় না থাকলে পৃথিবী ভেঙে চুরে আকাশে এরকম উঠত। এই জন্য এখন বন্ধু বলেন তো, পাহাড় কি নষ্ট করা যাবে? পাহাড় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পাহাড় নষ্ট করবেন, এক একটা পেরেক নষ্ট করবেন। ধরেন এইটার মধ্যে পেরেক আছে না বন্ধুরা, আর পেরেক দেন সব উঠে ফেলে কি হবে? ওই যে স্মার্ট বাংলাদেশ ওই স্মার্ট হয়ে যাবো। হ্যাঁ,